নমস্কার, আমি ঋতুপর্ণা। খবর শুনছেন বাংলা টুডে চ্যানেল থেকে। আজ 23শে জুলাই বৃহস্পতিবার। জানাবো আজকের বাছাই করা 50টি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইনস। অন্নপূর্ণা যোজনা তৃতীয় কিস্তি নিয়ে বড় আপডেট। যোগ্য কোনো মহিলা বঞ্চিত হবেন না বলে জানালো রাজ্য সরকার। বিধানসভায় তৃণমূলের তুমুল সংঘর্ষ। স্পিকারের নির্দেশে টেনে হিচড়ে বের করা হলো কুণালকে। অসমে ভয়াবহ বন্যা পরিস্থিতি। 24 ঘন্টায় মৃত 21, ক্ষতিগ্রস্ত 5.5 লক্ষের বেশি মানুষ। যন্তর মন্তরে বিক্ষোভ ঘিরে উত্তেজনা। পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত একাধিক পুলিশ কর্মী। ভারতে প্রথম ডেঙ্গি প্রতিরোধী ভ্যাকসিন কিউডেঙ্গা ব্যবহারের অনুমোদন। বকেয়া ডিএর 85% 4 কিস্তিতে মেটাতে সুপ্রিম কোর্টের আবেদন করল রাজ্য সরকার। বার্ধক্য ভাতা পেতে 1 আগস্ট থেকে মানতে হবে নতুন নিয়ম। জারি হলো সরকারি নির্দেশিকা। রাজ্যের 55,000 শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতন বাড়তে পারে। বদলিতে নিয়মও আসছে বড় পরিবর্তন। স্মার্ট মিটার নিয়ে বড় ঘোষণা রাজ্য সরকারের। সাধারণ গ্রাহকদের জন্য জারি নতুন বার্তা। গিগ কর্মী, ফ্রিল্যান্সার ও অসংগঠিত ক্ষেত্রের কর্মীরাও এবার পিএফ এর সুবিধা পেতে পারেন। জীবিকা হারানো হকারদের জন্য 2রা আগস্ট বিশেষ কর্মসংস্থান মেলার আয়োজন। অবসরপ্রাপ্ত ও চুক্তিভিত্তিক কর্মী নিয়োগে কড়াকড়ি। নতুন নির্দেশিকা জারি রাজ্যের। কৃষকদের জন্য নতুন ভর্তুকি। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিনামূল্যে বিদ্যুৎ সহ একাধিক প্রকল্পের ঘোষণা। নন্দীগ্রামে মমতা ভোটে হারায় কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হয় 10 জন আইপিএসকে। বিধানসভায় বিস্ফোরক বিজেপি বিধায়ক। ইন্ডিয়া ভার্সেস জিম্বাবুয়ে। নেই সঞ্জু স্যামসন। জিম্বাবুয়ে সফরে টি20 সিরিজে ভারতীয় দলে 6 বদল। লিপস অ্যান্ড বাউন্সে 10 কেন? 500 কোটি আছে, আমি অত টাকা কোথা থেকে দেব? অভিষেকের আইনি নোটিশে সোজা সাপটা মদন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নির্দেশে ভারত সরকার ডোমেস্টিকের ক্ষেত্রে স্মার্ট মিটার লাগানো বাধ্যতামূলক করছে না রাজ্য সরকার। স্মার্ট মিটার নিয়ে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর। আরশোলাদের ওপর ফের লাঠিচার্জ। পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইট তরোয়াল নিয়ে হামলার রণক্ষেত্র দিল্লি। আমপান দুর্নীতির ক্যাগ রিপোর্টে শনিবারই প্রকাশ করবে রাজ্য। দোষী হলে প্রাক্তন মুখ্যমন্ত্রীও ছাড় পাবেন না, ঘোষণা শুভেন্দুর। নরেন্দ্র মোদীকে সরাতে সচেষ্ট আমেরিকা। চীন, ব্রিটেন, তুর্কি সহ একাধিক দেশের গোয়েন্দা সংস্থা। বিজেপি বিরোধীদের নিয়ে গণ অভ্যুত্থান ঘটানোর ষড়যন্ত্র। 2029 সালের মধ্যে চালু হবে এক দেশ এক নির্বাচন, জানালেন যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান। যন্তর মন্তরে বিক্ষোভে সময় নষ্ট। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সাক্ষাতের পর দাবি নিয়ে দ্বিতীয় স্নানাধিকারীর। অমরনাথ যাত্রার মাঝে জঙ্গি হামলা। অনন্তনাগে পুলিশ পার্টিকে লক্ষ্য করে গুলি, নিহত হেড কনস্টেবল। নদিয়ার মেয়ের জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে সুযোগ। হাজারো বাধা বিপত্তির মাঝে নদিয়ার মেয়ের এমন সাফল্য খুশি পরিবার ও পাড়ার লোকজন। ব্যক্তির বসবাসের প্রমাণ হিসেবে আধার কার্ড গ্রহণযোগ্য, রায় ঘোষণা করে জানালো কলকাতা হাইকোর্ট। নিট নিয়ে যত আলোচনা চান করুন, বিরোধীদের বার্তা নাড্ডা। রাহুলকে বলে করালেন কংগ্রেস আমলের প্রশ্ন ফাঁসের ইতিহাস। কালো অধ্যায় ভুলে এগিয়ে যেতে চাই। 16 বছর পুরনো মামলায় ক্লিনচিট। শীঘ্রই ভারতে ফিরছেন ললিত মোদি। সীমান্ত থেকে স্বাস্থ্য বীমা ও ভাতা বৃদ্ধিতে অনুমোদন। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত। 4.5 লক্ষে কেনা বাংলোর দাম এখন 450 কোটি। জীবনের অন্যতম সেরা বিনিয়োগের গল্প শোনালেন জিতেন্দ্র। পুলিশরা আমাকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছিল। তারা আমার কানে ফিসফিস করে বলছিল, 'এই সরকারকে সরিয়ে দাও', বললেন রাহুল গান্ধী। ডুরান্ডে প্রথমবার পেপারলেস টিকিট। বড় ঘোষণা ক্রীড়ামন্ত্রীর। উদ্বোধনে আসবেন শুভেন্দু।
ট্রলার ডুবিতে মৃত 9 মৎস্যজীবী, পরিবারকে আর্থিক সাহায্য থেকে চাকরির প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর। 2 সপ্তাহ পেরোতে না পেরোতেই ফের মুর্শিদাবাদে সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তমন্না খুনে 24 অভিযুক্তের বিরুদ্ধে অতিরিক্ত চার্জশিট পেশ পুলিশের, খুশি পরিবার। ট্যাক্সিতে আগ্নেয়াস্ত্র পাচার, হাওড়া চালকের কাছ থেকে বাজেয়াপ্ত বিপুল অস্ত্রশস্ত্র। যন্তর মন্তরে যাব না, আন্দোলনে দেশদ্রোহীরা আছে, বিস্ফোরক মন্তব্য মনোজ মুন্তাসিরের। মোদির আশ্বাস, হরিয়ানা পুলিশের ভরসা, দিল্লি অভিযানে দাড়ি টেনে ফিরে গেলেন কৃষকরা। 600 কোটির দুর্নীতি, ইডির জালে মদন মিত্রের পরিবার, দিলীপের বিস্ফোরক হুঙ্কার। নেই খাওয়ার টাকা, বস্তিতে থাকছেন আমির খানের সৎ ভাই হায়দার, জানালেন প্রাক্তন স্ত্রী। সকালে বাংলায় ঢুকে টোটো চালাচ্ছে, বিকেলে টাকা নিয়ে চলে যাচ্ছে বাংলাদেশে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। এবার দেখে নেওয়া যাক আজকের 10টি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিস্তারিত খবর। বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের রাজ্যের বড় আবেদন। সরকারি কর্মীদের বহুদিনের দাবি বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে আবারও বড় খবর সামনে এসেছে। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছে একসঙ্গে পুরো বকেয়া ডিএ দেওয়া সম্ভব নয়, তাই 4টি কিস্তিতে প্রায় 85% বকেয়া ডিএ মেটানোর অনুমতি চেয়েছে সরকার। এদিকে সরকারি কর্মী সংগঠনগুলির দাবি আদালতের নির্দেশ অনুযায়ী সম্পূর্ণ বকেয়া ডিএ একসঙ্গে পরিশোধ করা উচিত। অন্যদিকে রাজ্য সরকারের বক্তব্য, আর্থিক পরিস্থিতির কথা মাথায় রেখেই এই প্রস্তাব দেওয়া হয়েছে। এখন সুপ্রিম কোর্ট এই প্রস্তাব গ্রহণ করে কিনা সেদিকেই তাকিয়ে রয়েছে লক্ষ লক্ষ সরকারি কর্মী। বিধানসভায় তুমুল হট্টগোল, সাসপেন্ড কুণাল ঘোষ। পশ্চিমবঙ্গ বিধানসভায় বুধবার দেখা গেল তুমুল হট্টগোল। বক্তৃতা চলাকালীন নিজের নাম বক্তার তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ তুলে প্রতিবাদ শুরু করেন কুণাল ঘোষ। স্পিকার তাকে বারবার নিজের আসনে ফিরে যেতে বললেন, তিনি তা মানেননি। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্পিকারের নির্দেশে মার্শালরা কুণাল ঘোষকে অধিবেশন কক্ষ থেকে বাইরে নিয়ে যান। এই ঘটনাকে কেন্দ্র করে শাসকদের একাংশ ও বিরোধীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে কুণাল ঘোষকে ওই দিনের জন্য সাসপেন্ড করা হয়। বিধানসভার এই ঘটনা নিয়ে রাজ্যের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। 21শে জুলাইয়ের পরও তৃণমূলে অশান্তি, বাড়ছে রাজনৈতিক চাপানোউতর। 21শে জুলাইয়ের সমাবেশ শেষ হলেও তৃণমূলের অন্তরের মতবিরোধ এখনও প্রকাশ্যে। বিধানসভায় 2 গোষ্ঠীর নেতাদের মধ্যে তর্ক বিতর্ক নতুন করে রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে। বক্তার তালিকা নিয়ে শুরু হওয়া এই বিরোধ পরে হট্টগোলে পরিণত হয়। রাজনৈতিক মহলের একাংশের মতে এই ঘটনা দলের অভ্যন্তরীণ মত পার্থক্যকে আরও স্পষ্ট করে তুলেছে। যদিও দলীয় নেতৃত্ব বিষয়টি নিয়ে প্রকাশ্যে খুব বেশি মন্তব্য করতে চায়নি। আগামী দিনে এই পরিস্থিতি কোনো দিকে যায়, এখন সেই দিকে নজর রয়েছে। দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সতর্ক করল আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা হাওয়া বইতে পারে। কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ বেশ কয়েকটি জেলায় সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের কিছু এলাকাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে অপ্রয়োজনীয়ভাবে বাইরে না যাওয়া এবং বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। 55,000 শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য বড় সুখবর। রাজ্যে প্রায় 55,000 শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য বড় সুখবর সামনে এসেছে। শিক্ষা দপ্তর বেতন বৃদ্ধি এবং বদলির নিয়মে পরিবর্তনের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের প্রস্তুতি নিচ্ছে। জানা গেছে, নতুন নিয়ম ও কার্যকর হলে বদলি প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সহজ হবে। পাশাপাশি বেতন বৃদ্ধির বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে বলে আশা করা হচ্ছে। যদিও এখনও চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি, তবুও এই খবর প্রকাশ্যে আসার পর শিক্ষক ও শিক্ষাকর্মীদের মধ্যে উৎসাহ দেখা গেছে। গিগ কর্মী ও ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর।
দেশের লক্ষ লক্ষ গিগ কর্মী, ফ্রিল্যান্সার এবং অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের জন্য বড় সুখবর আসতে চলেছে। কেন্দ্র সরকার এমন একটা পরিকল্পনা নিয়ে কাজ করছে যার মাধ্যমে এই কর্মীরাও ভবিষ্যতে প্রভিডেন্ট ফান্ড বা পিএফ এর সুবিধা পেতে পারে। বর্তমানে যারা অ্যাপ ভিত্তিক ডেলিভারি, ক্যাব পরিষেবা, অনলাইন ফ্রিল্যান্সিং বা অন্য অসংগঠিত কাজে যুক্ত, তাদের অনেকেরই কোনো সামাজিক সুরক্ষা নেই। নতুন এই উদ্যোগ কার্যকর হলে তাদের ভবিষ্যৎ আরও সুরক্ষিত হবে বলে মনে করা হচ্ছে। যদিও এখনও চূড়ান্ত ঘোষণা হয়নি, তবে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই জোর আলোচনা শুরু হয়েছে। স্মার্ট মিটার নিয়ে বড় ঘোষণা, কি বলল রাজ্য সরকার? স্মার্ট মিটার নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছে তার মধ্যেই গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে রাজ্য সরকার। সরকার জানিয়েছে, সাধারণ গ্রাহকদের স্বার্থের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের দাবি, জোর করে কোনো গ্রাহকের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করা হবে না। বিদ্যুৎ পরিষেবা আধুনিক করার পাশাপাশি সাধারণ মানুষের সুবিধাকেও গুরুত্ব দেওয়া হয়েছে। এই ঘটনার পর স্মার্ট মিটার নিয়ে তৈরি হওয়া অনেক প্রশ্নের উত্তর মিলবে বলে আশা করা হচ্ছে। 600 কোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক। প্রায় 600 কোটি টাকা দুর্নীতির অভিযোগকে ঘিরে রাজ্যের রাজনীতি আবারও সরগরম। বিরোধীদের অভিযোগ, এই ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। অন্যদিকে শাসক দলের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যেই এই অভিযোগ তোলা হচ্ছে। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য চলছে। আগামী দিনে তদন্তে কী তথ্য সামনে আসে সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের। সোনা ও রূপার দামে বড় উত্থান, চিন্তায় সাধারণ মানুষ। দেশের বাজারে আবারও বেড়েছে সোনা ও রূপোর দাম। 24 ক্যারেট সোনার দাম প্রতি 10 গ্রামে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে রূপার দামও ঊর্ধ্বমুখী। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি এবং চাহিদা বাড়ার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। সামনে বিয়ের মরশুম থাকায় এই দাম বৃদ্ধি সাধারণ ক্রেতাদের ওপর বাড়তি চাপ তৈরি করতে পারে। তাই এখনই গয়না কেনার পরিকল্পনা থাকলে বাজার দর ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দিচ্ছেন ব্যবসায়ীরা। অমরনাথ যাত্রার মাঝে জঙ্গি হামলা, নিহত এক পুলিশ কর্মী। অমরনাথ যাত্রার মাঝে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গি হামলায় ঘটনা সামনে এসেছে। পুলিশের একটা টহলদারকে লক্ষ্য করে গুলি চালানো হলে এক পুলিশ কর্মীর মৃত্যু হয়। ঘটনার পর গোটা এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে ব্যাপক তল্লাশি অভিযান। নিরাপত্তা বাহিনী জানিয়েছেন, যাত্রীদের নিরাপত্তায় কোনো রকম আপোষ করা হবে না। এই ঘটনার পর অমরনাথ যাত্রার নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে। এই ছিল আজকের বিশেষ গুরুত্বপূর্ণ খবর। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে আগামী বুলেটিনে নতুন এবং গুরুত্বপূর্ণ সব খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।